একটা জায়গায় আমার সঙ্গে যাওয়ার কথা ছিল, সেটা মনে আছে কি ভুলে গেছো? ভুল করছো বনলতা। আমার যাওয়ার কথা ছিল, কথাটা ভুল। দেখো, তুমি আমাকে বলেছিলে তোমার কাজিন সিস্টারের অ্যানিভার্সারি কোনো ইনভিটেশন আছে। আমি কিন্তু তোমাকে কোনো কথা দিইনি। আমি কি একবারও তোমাকে আমি যাব এই কথাটা বলেছি? একদম অদ্ভুত যুক্তি দিও না। তুমি যাবে না সেটাও কি বলেছিলে? বলেছিলে তুমি যাবে না? আমি তো আমার বাড়িতে অপেক্ষা করছিলাম তোমার জন্য। তুমি আসবে, তারপর আমরা একসাথে যাব। তারপর তোমাকে না আমি ফোনে পাচ্ছি, না জানতে পারছি তুমি কোথায় আছো। তোমার জন্য আজকে আমার মা বাবার কাছে ফেস লস হলো। যেখানে যেতে পারলাম না সেটা তো ছেড়েই দাও। ফেস লস হলো? আমার জন্য তোমার অনেকভাবে ফেস লস হচ্ছে, তাই না? একটু আগে এই বাড়ির সবাই অভিযোগ করলো আমার জন্য নাকি এই বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। কি নিয়ে টানাটানি হচ্ছে আমি জানি না, তবে এবার আমি খুব বাজেভাবে একটা সত্যি কথা বলি। তোমার আর আমার সম্পর্কটা যেই জায়গায় দাঁড়িয়ে আছে, এই ইকুয়েশনটা তো আমাদের মধ্যে নেই বনলতা। মানে আমি তোমাকে না বলার পর হঠাৎ করে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গাড়ি নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাব, সেটা তো হবে না বনলতা। তুমি খুব ভালোভাবেই জানো আমি যাবো না। তুমি সকলের সামনে অকারণেই নাটকটা করছো, যাতে তুমি সিম্প্যাথি পেতে পারো। করো, তোমার যা মন চায় তুমি করো, কিন্তু আমাকে নিয়ে সিন ক্রিয়েটটা করো। আমার ধারণা তুমি এই বাড়িতে ঢুকেই সবার কাছে নালিশ করেছো, কারণ আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই সবাই মিলে বিচার সভা বসিয়েছে। এর আগেও কিন্তু সবার সামনে তুমি আমাদের ব্যক্তিগত সম্পর্কের কথা তুলেছিলে, আর আজ এখন সবাই জানে যে তোমার আর আমার সম্পর্কের মধ্যে তিক্ততা ছাড়া কিছু নেই, তখন কোথাও যাওয়া না যাওয়া নিয়ে সকলের কেন মাথা ব্যথা হচ্ছে আমি জানি না। কৃষ্ণ, তুই এইভাবে কথা বলিস না। হতে পারে তোদের দুজনের সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা টানাপোড়েন চলছে। হতে পারে আমরা সেটার কিছুটা জানি, তবে বাইরের লোককে ঘটা করে সবকিছু জানানোর তো কোনো দরকার নেই। ওর দিদির অ্যানিভার্সারি, আর সেখানে তুই যাবি, সেটা তো স্বাভাবিক। সেই অসম লড়াইয়ের পাশে আমি থাকতে চাই, তাই আমি গেছি। তোমাদেরকে আমি সত্যি কথাটা বলিনি, কারণ তোমাদের এই ভদ্র সভ্য সমাজের ভেতরটা বড্ড কালো, বড্ড অসভ্যতা, বড্ড অশিক্ষা, কুশিক্ষা। লাজুর জীবনের লড়াইয়ে খুব ইম্পর্টেন্ট ছিল আজকের এই পার্টিসিপেশনটা। সেখানেও সাকসেস পেয়েছে। আমি খুশি যে আজকে আমি সেটা এক্সপিরিয়েন্স করেছি, আর সেটার জন্য আমার মনে কোনো দ্বিধা, কোনো পাপবোধ নেই। বনলতা, আমি তোমার এই নোংরামোটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম, সেই জন্য বলিনি। কারণ তুমি যদি জানতে, তুমি তোমার এই নোংরা মন আর নোংরা ভাষা নিয়ে ওই হলে গিয়ে সিন ক্রিয়েট করতে। আমি সেটা চাইনি, তাই আমি বলি। আমার ইচ্ছে হচ্ছিল আমি লজির লড়াইটা দেখি, তাই আমি গেছি। আশা করি সব ক্লিয়ার। আর হ্যাঁ, আমি লাজুকে বলিনি কারণ হয়তো ওর নার্ভাস হয়ে যেত। তোমার আরো একটা প্রশ্ন আছে না, কেন আমি ওকে সঙ্গে নিয়ে আসিনি? ওই যে বললাম, আমি তোমার এই নোংরামোটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম, পারলাম না। ভবিষ্যতে আমি সেটা মনে রাখবো। শহর ঘরে কামাই করা চলে, কিন্তু কলেজের ক্লাসে কামাই করা চলে না, এইটাই বলতে চাইছো তো? কি হলো, এখন মুখে কথা নেই কেন? খুব যে কতিপুরনের তেজ দেখালে, এখন এই যে একটা গোটা দিন নষ্ট হয়ে গেল।
তার ক্ষতিপূরণ কে দেবে শুনি? আমি কিন্তু বলে দিচ্ছি মেয়ে, এইভাবে দায় সারা সংসার করা চলবে না। আমার বেচারা সুদেবটা বউ বিনে একা একা শুকনো মুখ করে ঘুরবেন, আর উনি নেচে নেচে একেবারে কলেজে যাবেন, সেটি হচ্ছে না। শুক্রবারে রাতে আসার কথা, ওইটাই আসতে হবে। আরে বলি, আমি কিছু কথা শুধোচ্ছি তো নাকি? আমি তো ওই দেওয়াল বা মেজের সাথে কথা কইছি না, তোমাকে তো শুধোচ্ছি। মুখে কথা নেই কেন? কথা বললে তোমার মনের মতন কথা হবে না। আরে ও বাড়ি জামেদার বাতার বাবু, কথা না বললে তুমি বকিয়ে মারবে, আর কথা বললে তুমি বলবে আমি চ্যাটাং চ্যাটাং কথা বলি। কোনটা করলে তুমি একটু শান্ত হবে, একটু ঠান্ডা হবে, সেটা একটু ভেবে বলো তো। তুমি যা বলার বলো, আমি বরং আমার সব কাজ ছাড়ি। সেই তো, আমার কোনো কথা যে তুমি দত্তবের মধ্যে আনবে না সে আমি ভারী ভালো বুঝে গেছি। সাহস, হ্যাঁ? আমি কিসে ঠান্ডা হয়েও জানতে চাই? দাঁড়াও না, ঠান্ডা আমি হচ্ছি। আজকে সুদেবকে একবার বাড়িতে আসতে দাও, তারপর আমি মজাটা দেখাচ্ছি।